ভারতের বিপক্ষে ম্যাচটা ড্র ছিল না, ম্যাচটা ছিল সাহসের অভাবে হারিয়ে যাওয়া একটা জয়। এক জয় মানেই গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। কিন্তু মাঠে কি দেখলাম? ভয়, এলোমেলো ফুটবল আর সিদ্ধান্তহীনতা। আর ঠিক এই জায়গায় এসে প্রশ্নটা আগুন হয়ে জ্বলে ওঠে, এত বড় ম্যাচে ডেকল্যান সুলিভান কেন বেঞ্চে? ডেকল্যান সুলিভান এমন একজন খেলোয়াড় যে শুধু ডিফেন্স করে না, খেলাটাকে সামনে এগিয়ে নিয়ে যায়। অথচ আজ ভারত একের পর এক আক্রমণ করেছে, উইং ধরে এসেছে, ওভারল্যাপ করেছে, কাটব্যাক দিয়েছে। বাংলাদেশ শুধু পেছনে হেঁটেছে। আর বাংলাদেশ আক্রমণে না ছিল গতি, না ছিল ধার, না ছিল পরিকল্পনা। কারণ ডিফেন্স আর মিডফিল্ডের মাঝে ছিল বিশাল ফাঁকা জায়গা। বল উঠছিল না, আর উঠলেও মিস পাসে প্রতিপক্ষের পায়ে। ডেকল্যান থাকলে কি হতো? এই ফাঁকটাই থাকতো না, ভারতের অনেক আক্রমণ জন্ম নিতেই পারত না। আর ডান দিক দিয়ে বাংলাদেশ নিজেরাও আক্রমণ বানাতে পারত। এর সাথে যদি মাঠে থাকতো রোনান সুলিভান, তাহলে বল লুজ, মিস পাস এই শব্দগুলো এত শুনতে হতো না। আজ বাংলাদেশ ড্র খেলেনি, আজ বাংলাদেশ ড্র মেনে নিয়েছে। আর ফুটবলে যারা ড্র মেনে নেয় তারা কখনো গ্রুপ চ্যাম্পিয়ন হয় না। এমন সব ফুটবল আপডেট সবার আগে পেতে ফুটবল বাজারের সাথে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন।